সকালবেলা নাস্তা খাওয়ার পরপরই আমার বাসার বাজার চলে আসে। আর শুক্রবার ছাড়াই আমার বাসার বাজার করা হয়, কারণ শুক্রবারের দিন জুম্মার নামাজ থাকে। সব বাজার গোছানোর পর তারপর রান্নাবান্না করতে আসলে মানে জুম্মার যে টাইমটা, শুক্রবার তো আসলে ইবাদতের দিন থাকে, তো জুম্মার টাইমটা দেখা যায় যে আমার অনেক সময় মানে শুক্রবারের নামাজটা মিস হয়ে যায়। তো এই জন্য আমার বাসার বাজার সব সময় শুক্রবার ছাড়াই বেশিরভাগ সময় আর কি করা হয়। যাই হোক, আমি সব বাজারগুলা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, দেখতেছি যে কি কি, যদিও আমার লিস্ট করা থাকে সব বাজারের, মানে লিস্ট করেই আমি দেই। তারপরও সব বাজারগুলো দেখতেছিলাম যে সব কিছু ঠিক আছে কি না। তো এখানে মুরগি, তারপর হচ্ছে রুই মাছ, এরপর হচ্ছে গরুর মাংস আর সবজি, তেল আরও অন্যান্য যা কিছু আর কি সব কিছুই নিয়ে আসা হয়েছে। আর কোনো কিছুর দামই কিন্তু এখনও কমেনি। কোনো সবজি বা কাঁচামরিচের দাম কিন্তু হঠাৎ করে বেড়ে গেছে। আর সবজি তো সব ৮০ টাকা, মানে ৮০ টাকা ৭০ টাকা এরকম, কোনো কিছুর দামই কিন্তু এখনও কমে নাই। যাই হোক, আমি এখন মাংসগুলাকে মানে গরুর মাংসটা ফ্রিজে রেখে দিছি, মুরগিগুলাকে ফ্রিজে রেখে দিছি। এরপর মাছ হচ্ছে রান্না করব, কারণ বাজার থেকে যেদিনেই মাছ নিয়ে আসে আমি ওই দিনেই টাটকা মাছটা রান্না করি। তো যাই হোক, এখন হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিছি। লাউ পাতা ভর্তা করব, তারপর রুই মাছ টমেটো দিয়ে ঝোল করব, আর হচ্ছে লাউ শাক ভাজি করব। আসলে সব কিছু কেটে রেডি করে নিলে কিন্তু রান্না করতে মানে খুব একটা টাইম কিন্তু লাগে না, সব কিছু যদি হাতের কাছে একদম রেডি করা থাকে। প্রথমেই লাউ শাকটা সিদ্ধ দিয়ে দিচ্ছি। এখানে কিছু লাল আলুকে একটু কুচি করে মানে একটু মোটা করে আর কি কেটে কুচি করে দিলাম। তারপর এখানে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে হলুদ, লবণ সব কিছু দিয়ে আমি সিদ্ধ দিয়ে দিব। আর এখানে আমি এক্সট্রা কোনো পানি দেইনি, শাক থেকে লবণ থেকে যে পানিটা উঠবে সেই পানিটাতেই সিদ্ধ হয়ে যাবে। আর আমি ঢাকনা ছাড়া মানে কালারটা সবুজ রাখার জন্য ঢাকনা ছাড়াই সিদ্ধ করে নিলাম। এরপর ফ্রাই প্যানে মাছটা ভাজি করে নিচ্ছি। রুই মাছটা আমি সব সময় বাজার থেকে আনা রুই মাছ ভাজি করে তারপর রান্না করি, অনেকে আবার কাঁচাও রান্না করে, তবে আমি সব সময় ভাজি করে রান্না করি। এই তো পেঁয়াজ, এখানে আমি ১ কাপ পেঁয়াজ নিয়ে নিচ্ছি। ১ কাপ পেঁয়াজকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর মধ্যে লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, জিরা বাটা, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে এর মধ্যে হচ্ছে টমেটো দিয়ে দিলাম। এখানে আমি 2টা টমেটো কেটে নিচ্ছি, কারণ অনেক বেশি টমেটো দিয়ে রান্না করলে তখন হচ্ছে তরকারিটা আবার টক হয়ে যায়, এই জন্য 2টা টমেটো বিচি ছেড়ে তারপর হচ্ছে কেটে নিছি। তো সব মশলাগুলোর সাথে টমেটোটা ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর রুই মাছটা দিয়ে দিলাম। আসলে রুই মাছ যেভাবে সবাই রান্না করে, রেগুলার রান্না যেভাবে করে সেভাবেই আর কি করতেছি। তারপর হচ্ছে ঝোল দিয়ে দিছি। এই তো আমি একটু ঝোল ঝোল রাখবো আজকে। আর সব শেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা আমি একদম চুলা বন্ধ করে দেই, যাতে সবুজ কালারটা থাকে এবং ফ্লেভারটাও থাকে। আমি কিন্তু সব তরকারি হোক, ভর্তা, ভাজি সব কিছুতেই ধনিয়া পাতাটা একদম লাস্টে দেই। এই তো রুই মাছ ঝোল করা হয়ে গেছে, টমেটো দিয়ে রুই মাছের ঝোল। আর এখানে শুকনো মরিচের গুঁড়াটা দিলে কালারটা একটু মানে খুব সুন্দর আসে, কালারটা একটু লাল লাল হয়। যাই হোক, এখন হচ্ছে আমি শাকটা ভাজি করব। এই যে পেঁয়াজ, তারপর রসুন, কাঁচামরিচ সব কিছু দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে তারপর শাকটা দিয়ে দিছি। শাকটা একটু ভেজে তারপর এখন নামিয়ে নিব। লাউ শাক ভাজিটাও হয়ে গেছে। সবশেষে করব হচ্ছে লাউ পাতা ভর্তা। এখানে লাউ পাতাকে একটু পানি দিয়ে দিছি, কারণ লাউ পাতাটা সিদ্ধ হইতে একটু টাইম লাগে, এজন্য পানি আর লবণ দিয়ে দিছি। তারপর যখন বেশি পানিটা শুকিয়ে আসবে, বেশিরভাগ পানিটা যখন শুকিয়ে আসবে তখন হচ্ছে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে দিছি। দিয়ে পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। লাউ পাতার ভর্তাটা সব সময় সরিষার তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে খেতে। তারপর পাতাটাকে একদম ভালোভাবে ভেজে নিব, নিয়ে তারপর আমি বেটে নিব। সবশেষে আমি ভাত বসিয়ে দিছি। আর এদিক দিয়ে আজকে আমার রান্নাবান্না কমপ্লিট। লাউ পাতার ভর্তা, এরপর হচ্ছে লাউ শাক ভাজি, আর এই যে রুই মাছ টমেটো দিয়ে ঝোল করছি। আসলে রেগুলার রান্নাবান্নাগুলাই আমি শেয়ার করি প্রতিদিন। তো যাই হোক, এই ছিল হচ্ছে আজকে আমার প্রতিদিনের রেগুলার রান্নার একটা ব্লগ। আর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বিকালবেলা মানে বিকালের চিন্তা, বিকালের নাস্তা
নাস্তায় কি বানাবো বা কি করব, দুপুরের খাওয়া শেষ হলেই কিন্তু বিকালের টেনশন কাজ করে। আর বিকালবেলা আসলে আজকে তেমন কোনো নাস্তা বানাইনি, এখানে হচ্ছে চা বিস্কিট, তারপর কলা, এরপর হচ্ছে ড্রাই ফ্রুটস ছিল আর পেঁপে ছিল, পেঁপেও কেটে নিছি। আর সবশেষে চা তো থাকবেই, মানে সন্ধ্যা বা বিকাল টাইমে তো আমার 1 কাপ চা লাগবেই। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।